থেকে বেশি জনপ্রিয় হলো ফটোগ্রাফি যেমন জাপানিজরা 35mm রিফ্লেক্স ক্যামেরা পাবে এবং সাধারণ মানুষের অ্যাক্সেসের মধ্যে চলে তারাই আমার ছোটবেলায় কিনে প্রচুর পয়সা পেয়েছে একটা লিনক্স ক্যামেরা বা একটা রিফ্লেক্স ক্যামেরা সাধারণ মানুষের সমস্যা কিন্তু এবারে আমরা দেখলাম ছবি বাড়ছে নানান টেকনোলজি এগিয়ে চলছে। এখন প্রবলেম হচ্ছিল যে আগে যখন 35mm 36টা এক্সপোজার থাকতো, আমি সবসময় যখন এই আজকাল ফটো জার্নালিস্টের ছবি তোলে আমি মজা করে বলি 36টা কিন্তু 36টা আছে মনে রেখো, তার বাইরে ছিল না। সেখানে ছিল কি ডিসিশন, অ্যাটেনশন লেভেল। আমার এই 36টা দিয়ে আমাকে পুরো এই জিনিসগুলোকে তুলে দেখাতে হবে, এটা একটা প্লাস পয়েন্ট। আবার এটা সম্ভব না, তার কারণ ডিজিটাল ক্যামেরা চাইলে কেন আমি অনেক তুলে রাখি, পরে নিয়ে এডিট করে দেখবো। আবার মূলত এখন তো টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, আপনি ক্যামেরা দিয়ে ভিডিও তুলতে পারবেন, সিন তুলতে পারবেন, সব কিছু মানে একটা ছোট ক্যামেরা থাকলে হয়ে গেছে। কিন্তু এই যে ক্যামেরাতে আমি যেটা বলবো যে অরূপরা যে কাজটা করছে পিপলাই তো ছবি উঠবে, কিন্তু এরা যে কাজটা করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। গত 30 বছর ধরে 35 সেটা কি করছে না, পিপলাই ছবি উঠবে, কিন্তু একটা চর্চা দরকার। কেন পিপলাই ছবি উঠবে, ছবির আলোর দৃষ্টিকোণ কোনটা, সব কিছুর একটা চর্চা। আমি উদাহরণস্বরূপ বলি, এই আমার ছোটবেলা থেকে বাড়িতে বলতো রেমি মার্টিন বা এই ধরনের গ্রামের বইটা ভালো করে পড়ো, তাহলে তুমি নির্ভুল ভাষা লিখতে পারবে, কিংবা ব্যাকরণ কৌমুদী বাংলায়। এইটা হচ্ছে তাই ব্যাকরণ কৌমুদী বা রেনান মার্টিন বা এদের লেখা গ্রামার বই, যে বেসিক জিনিসটা জানলে তাহলে কিন্তু ওই টিপে তোলার মতো একটা শিল্পের সৃষ্টি হবে। বলে আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে চর্চা করা, মানে ছবি তুলতেই পারি আমি, চর্চা কেন তুলছি। আরেকটা ব্যাপার, আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমার যখন 12 বছর বয়স, আমাকে আমার মামা জন্মদিনে একটা কোডাক ব্রাউনি ক্যামেরা গিফট করেছে। কোডাক ব্রাউনি ক্যামেরা ছিল। আমি সবসময় ক্যামেরা ফিল্ম থাকতো না, কিন্তু আমি যেটা করতাম ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে সাথে চলে যেতাম, সাথে দেখতাম ফুল যাচ্ছে, আরেকটা দিক দেখলাম এই দিকটা খুব সুন্দর দেখাচ্ছে। আমার দাদু বই পড়তেন দুপুরবেলা, দাদু কানগুলো খুব বড় বড় ছিল, আমি ক্লোজ আপে গিয়ে কানটা দেখতাম। মানে আমি কি দেখছি, এটা আমার এই স্পেসটা আমার প্রিয়, আমার স্পেস এটা, সেটাই কিন্তু ফটোগ্রাফি স্পেসটা। এই স্পেসটা আমার ভালো লাগছে, ওই স্পেসটা ভালো লাগছে, ওটাকে আমি দেখছি। ফলে এই যে পেইন্টাররাও যেটা করেন তার নিজের ক্যানভাসটাকে তৈরি করে, ফটোগ্রাফার যে ফটোগ্রাফি করেন সে কিন্তু ভিউ ফাইন্ডার দিয়ে তার নিজের স্পেসটি সে ভালোবাসে বেশি এটাকে তুলে রাখে। ফলে যত ছবি আছে এখানে সবটার পেছনে একটা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। এখন যারা বিচারক তারা বলেন না এটা থেকে ওই ছবিটা ভালো, থেকে এটা ভালো, অন্য কথা বলে যায়। কিন্তু এই যে আন্তরিকভাবে আমি আমার স্পেসকে দেখেছি, এটাই হচ্ছে মূল কথা। এবং এরপরে তো টেকনোলজি আরও অন্য জায়গায় চলে যাবে। আমরা একসময় দেখেছি ফটোশপ হওয়ার পর ছবি থেকে ফটোশপের কারবার বেশি হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা তাও কিছু ছবি ফটোগ্রাফারদের ক্লাসিক ফটোগ্রাফার আমাদের বন্ধু মারা গেলেন, হ্যাঁ, রঘু রায় গ্রেট আর্টিস্ট, ছবি তোলা না আর্টিস্ট। সে এমন একটা অ্যাঙ্গেলে ছবি তুলবে
যেটা কিন্তু দেখলেই বোঝা যাবে এটা রবীন্দ্রনাথের ছবি। যখন কেরিয়ার তিনি একটা লেন্সে চিরকাল একটা লেন্স ইউজ করেছেন, ক্যান্ডিড ছবি চলে গেছে, অসাধারণ ছবি। এরকম অনেক ফটোগ্রাফার আছে যারা কিন্তু এখনো তাদের অনেক ক্লাসিক ছবি, কোনো একটা বিশেষ ব্যাপারে তারা এমনভাবে তারা কাজ করেছে। ইউসুফ কাজ পোর্ট্রেট ছবি তোলা এখানে বানাচ্ছর যে পোর্ট্রেট দেখতে পান, বা বিদেশি বিখ্যাত লেখকদের পোর্ট্রেট, পলিটিশিয়ানদের পোর্ট্রেট, ইউসুফ কাজ সুইডিশ ফটোগ্রাফার। যখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে তখন চার্চিলে একটা ছবি, কয়েকটা ছবি মিডিয়াতে যাওয়ার দরকার, কাকে দিয়ে তোলানো হবে, তো ওরা ঠিক করলো ইউসুফ কাজকে দেখা। ইউসুফ কাজ পেলেন চার্চিলের সাংঘাতিক কার্য যুদ্ধ চলছে, সাংঘাতিক তার অ্যাপয়েন্টমেন্ট ইউসুফ কাজ পেলেন, এসে চাকরির দিকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তুমি না গিয়ে একটা পাবে বসে বিয়ার খেয়ে মাতাল হয়ে হোটেলে চলে গেছে। ও পেছনে পুলিশ ঢুকছে, বললাম আমার ইচ্ছে নেই গেছে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিন রায় করতে হয়ে গেল। তারপর আবার রাজি করালেন চাকরির যে ঘাট আসলে মুভি ফটোগ্রাফার একটু স্টাডি করছে, আপনি আরেকটা সময় দিন। আরেকদিন সময় দিল, দুটো ছবি বিখ্যাত মনে আছে, একটা হচ্ছে এই লম্বা তাকিয়ে, মানে ইউসুফের ক্যামেরা নিয়ে ঢোকার সময় ইউ বাস্টার্ড, ঠিক আছে। আরেকটা ছবি মুখে স্পিকার, ইউসুফার এগিয়ে গেছেন আস্তে আস্তে ওর দিকে, মুখে স্পিকারটা খুলে দিলেন, চারটে বুঝতে স্পিকারটা তুলে নিলেন, তুলে নিয়ে তো গ্রেট ফটোগ্রাফারটার কারণ চার্চিলের ওই মুডের ছবি যুদ্ধের সময় তিনি ওয়েট করছেন আমি কখন তুলব, কি হবে। এটা হচ্ছে চর্চা। ছবি তুললেই তোলা যায়, চর্চা করলে আরো ভালো, আরো গভীরে যাওয়া যায়। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।